Hello everyone, this is Subhojit Ghosh, MBBS student from IPGMER and SSKM Hospital, Kolkata. দেখো তোমরা আমার লাস্ট কয়েকটি ভিডিওতে ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর মধ্যেও দেখেছো আমাকে বলতে বা শুনেছো আমাকে বলতে যে আনএকাডেমিতে আমি ক্লাস নিচ্ছি, সেই ক্লাসে অ্যাটেন্ড করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তো সেখানে গিয়ে ফলোও করতে পারো এবং ক্লাস অ্যাটেন্ড করার জন্য এনরোল করে রাখতে পারো, এরকম বলতে শুনেছো। কিন্তু অনেকের কনফিউশন হয়েছে কিছু কিছু যে কিভাবে অ্যাটেন্ড করবো বা কি হচ্ছে আখেরে, কি জিনিসটা কি, শুভজিৎদা কী করতে চলেছে। তো সেইটা একটু ডিটেলসে এই ভিডিওতে বলবো। যারা জানো না তাদেরকে বলে দিই যে দেখো, আনএকাডেমি একটা লার্নিং প্ল্যাটফর্ম যেখানে নিট ইউজি এর জন্য প্রিপারেশান করানো হয়। সেখানে সাবস্ক্রিপশান কিনে তুমি পড়তে পারো বা ফ্রিতেও পড়তে পারো। এবার হ্যাঁ, সাবস্ক্রিপশান কেনাটা জরুরি হয়ে যায় যদি মানে পুরোপুরি আনএকাডেমির ওপর ডিপেন্ড করে তুমি পড়াশোনা করো, মানে ওয়ান অ্যান্ড অনলি আনএকাডেমির ওপর ডিপেন্ড করে সেটাকে প্রাইমারি কোচিং ইনস্টিটিউট ভাবে নিলে তখন সেটাকে সাবস্ক্রিপশান নিয়ে পড়লে ওয়েল অ্যান্ড গুড, দারুণ প্ল্যাটফর্ম। সেটা আমি ঢোকার পর বুঝতে পারছি এই জায়গাটাতে, মানে আমাকে যখন এডুকেটর হিসেবে অ্যাক্টিভ করেছে তখন আমাকে প্লাস সাবস্ক্রিপশানেরও একটা জায়গা দিয়েছে যেখানে আমি দেখতে পাবো যে প্লাস সাবস্ক্রিপশান নিলে স্টুডেন্টরা কী কী পায় বা আইকনিক সাবস্ক্রিপশান নিলে কী কী পায়। তো সেই জায়গাটা দেখতে পেয়েই আমি বলছি, তার আগে এই জিনিসগুলো বলিনি এইভাবে, হ্যাঁ বলতাম কিন্তু এইভাবে বলতাম না, দেখার পর বললাম। তো যাই হোক, দেখো আনএকাডেমিতে ফ্রিতে আমার ক্লাসগুলো হবে কমপ্লিটলি, এবং এই ক্লাসে কি হচ্ছে এখন, দেখো পরে কি হবে সেটা তোমাদের সাজেশনের উপর ডিপেন্ড করছে এবং তোমাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করছে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা আমার নিজের তৈরি করা এবং নিজে সেটা করছি। নিজে যেটা মাথা থেকে বেরিয়েছে সেটা হচ্ছে যে তোমাদের নিট 2021 সামনে চলে এসেছে। যারা 2021-এ এইচএস দিয়েছো বা ড্রপার আছো, দুজনের জন্যই কোশ্চেন প্র্যাকটিস নিট 2021-এর প্রিপারেশানের জন্য খুবই জরুরি হয়ে যায়। সেখানে এনসিইআরটি বায়োলজি, এনসিইআরটি কেমিস্ট্রি, এনসিইআরটি ফিজিক্স এই বা সিলেবাসটাও কমপ্লিট করে হয়ে যাওয়ার পর এক একটা চ্যাপ্টারের বা এক একটা চ্যাপ্টার পড়ে নেওয়ার পর সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট হয়ে যায় এবং টেস্ট দেওয়াটা। তো সেই জিনিসটা মাথায় রেখেই আমি শুরু করেছি কি, এনসিইআরটি বেসড কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। এখন ডেলি ক্লাস হচ্ছে, অলমোস্ট ডেলি। কিছু কিছু দিন এক দিন হয়তো অসুবিধা হতে পারে, তখন অফ হবে, কিন্তু এখন অবধি হয়নি, 3টে ক্লাস ফ্লুয়েন্টলি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে এক একটা চ্যাপ্টার অনুযায়ী করাচ্ছি। এখন যেটা চলছে সেটা হচ্ছে যে এনসিইআরটি বায়োলজি ক্লাস 12-এর যে বইটি আছে সেইখানে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করেছি। গতকাল অবধি হয়েছে হিউম্যান রিপ্রোডাকশান, আর আজকে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ, ঠিক আছে। এই রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারটির ওপর এনসিইআরটি বেসড কোশ্চেন প্র্যাকটিস করানো হবে ওই ক্লাসটিতে। এইবার এই রিপ্রোডাক্টিভ হেলথ হয়ে গেলে ক্লাস 12-এর বায়োলজির প্রথম ইউনিটটা কমপ্লিট হয়ে গেল। প্রথম ইউনিটের মধ্যে যে 4টি চ্যাপ্টার আছে সেই 4টি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল প্র্যাকটিস করিয়ে। তারপর এই 4টি চ্যাপ্টারের ওপর একত্রিতভাবে একটা টেস্ট নেব, সেটাও আনএকাডেমিতে নেব। সেই টেস্টের 90টা করে প্রশ্ন থাকবে, প্রতিটা ইউনিট টেস্টেই আমি 90টা করে প্রশ্ন রাখবো। সেই টেস্টটা তোমরা পার্টিসিপেট করবে, তোমাদের কীরকম লেভেলে প্রস্তুতি হয়ে গেল সেই ইউনিটটার পুরো তুমি সেখান থেকে বুঝে গেলে। তার সাথে সাথে কোশ্চেন প্র্যাকটিসও হবে সেই টেস্টের মাধ্যমে। এইভাবে চলতে চলতে প্রতিটা ইউনিটই আমরা শেষ করতে করতে যাব ক্লাস 12-এর বায়োলজির যখন হয়ে গেল, আমরা ক্লাস 11-এর বায়োলজিটা তখন শুরু করব। আর এর মাঝে তোমরা যদি কিছু সাজেশান দাও, অবশ্যই সেই সাজেশানগুলোর উপরও ভেবে দেখব। এবার এই ক্লাসগুলোর বেনিফিট কী হবে, প্রথম কথা এটা ফ্রিতে কমপ্লিটলি। তো কমপ্লিটলি ফ্রিতে তুমি অনেকজনের সাথে একসাথে কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে, তার সাথে তাদের তুলনায় তোমার প্রিপারেশান কতটা বেশি সেই র্যাঙ্কিংও তুমি দেখতে পাবে আফটার ইচ ক্লাস, ঠিক আছে। তো এই জিনিসগুলো হবে। আর তোমাদের যে সাজেশান সেগুলো তো নিচেই থাকবেই। হ্যাঁ, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে তোমাদের যারা নতুন যাবে তাদের কিন্তু একটি কোড চাইবে, অ্যাক্টিভেশন কোড, বা কোনো টেস্ট দিতে, এই যেমন কমব্যাটের কথা বলি, কমব্যাটের টেস্টটি দিতে সেখানে গেলেও SG200 কোডটা দিলে তবেই আনলক হবে। এইরকমভাবে আনএকাডেমিতে তুমি নিট ইউজি হোক বা তোমার কোনো বন্ধু IIT JEE প্রিপারেশান নিচ্ছে হোক বা তোমার কোনো যে কোনো কিছু হোক, ঠিক আছে, মানে তোমার দাদা হয়তো UPSC প্রিপারেশান নিচ্ছে, যে কোনো জাতেই হোক, সেই সমস্ত জায়গায় যে কোনো কিছু যদি আনলক কোড, রেফারেল কোড, যা কিছু চাই সেখানে SG200 এই কোডটা দিয়ে দিলে ম্যাক্সিমাম বেনিফিট তোমরা পেয়ে যাবে। যেমন যারা সাবস্ক্রিপশান নেবে বলে ঠিক করেছো, সেখানে প্রিপারেশান নেবে 1 বছরের সাবস্ক্রিপশান, সেইখানেও তোমরা 10% ডিসকাউন্টের জন্য SG200 এই কোডটা ইউজ করতে পারো। আইকনিক সাবস্ক্রিপশানে যেখানে 16ই জুলাই অবধি এখন একটা অফার চলছে যে 20% ডিসকাউন্টে, সেটাও তোমরা পাবে এই SG200 কোডটাই ইউজ করে, ঠিক আছে।
তো এই গেল এই কোডটার কথা, এটাই অ্যাক্টিভেশন কোড, এটাই আনলক কোড, এটাই রেফারেল কোড ফর ডিসকাউন্ট, ঠিক আছে? এইটা সবসময় মাথায় রাখো, তাহলে কোথাও লিখে রেখে দাও, ভবিষ্যতে যদি নাও সেই ক্ষেত্রে বলছি। আর আমার আনএকাডেমিতে কী ক্লাস চলছে বা কী ক্লাস চলবে সেই নিয়ে তো তোমাদের একটা আইডিয়া দিলাম। এরপরে আমি আশা করব যে তোমরা ক্লাসটা জয়েন করবে যাদের কনফিউশন ছিল, তাহলে তোমাদের নিটের প্রিপারেশানটা কিন্তু চলতে থাকবে। এবং সেখানে আমি লাইভে যেহেতু আসবো, তোমরা লাইভে কোশ্চেনও জিজ্ঞাসা করতে পারো আমাকে, কোনো কিছু ডাউট, যে কোনো কিছু আমরা ফ্র্যাঙ্কলি কথা বলবো। শুধু যে পড়াশোনা নিয়েই হবে তা নয়, অন্যান্য কিছু যদি প্রবলেম হয় সেই প্রবলেম নিয়েও আমরা আলোচনা করব সেখানে, ঠিক আছে? তো সেইখানে তুমি আমাকে কোশ্চেন করলে। এবার হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ জিনিস এসে দাঁড়ায় যে হিন্দিতে হবে না বাংলাতে, হিন্দিতে হবে না বাংলাতে, তুমি যেটা চাও সেটাই হবে। এর মানে কি, তুমি যদি কোনো প্রশ্ন আমাকে বলো বাংলাতে কোশ্চেনটা করো, আমি তোমার অ্যান্সার বাংলাতে দেবো, তুমি হিন্দিতে করলে হিন্দিতে দেবো। যে কোশ্চেনগুলো থাকবে সেইগুলো কিন্তু যেমন নিটে ইংলিশে প্রশ্ন হয় সেই রকম ইংলিশেই প্রশ্ন হবে। এবার তুমি আমাকে বলতে পারো না রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তো ট্রান্সলেট করে দেওয়া থাকে অ্যাকর্ডিং টু মাই চয়েস, কিন্তু দেখো ওই ট্রান্সলেটে যদি কোথাও ভুল হয় সেক্ষেত্রে কিন্তু ইংলিশে যেটা দেওয়া আছে সেটাকেই গ্রাহ্য করা হয়। এই ক্ষেত্রে এই জন্য তোমাদের আমি এখন থেকে বলবো, যারা ড্রপার নও, যারা 2021-এ জাস্ট এইচএস দিতে, তারা যদি প্রিপারেশনের কথা ভাবো, সেক্ষেত্রে তারা শুরু থেকে ইংলিশে কোশ্চেনের অ্যান্সার করা বা ইংলিশের কোশ্চেনটা বুঝে অ্যান্সার করা, এইটা প্র্যাকটিস করো। তার জন্য তুমি আমার ক্লাসে এসো। যদি কোথাও কোনো প্রশ্ন ট্রান্সলেট করতে তোমার অসুবিধা হয়, তুমি আমাকে কোশ্চেনটা হয়ে যাবার পর তুমি আমাকে বললে আমি সেটা এক্সপ্লেন করে দেবো। প্রথম অসুবিধা হয়, খুব অসুবিধা হয়। আমার মনে আছে, আমি তো পুরো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, তো যখন আমি ড্রপ দিয়েছিলাম তারপর সব ইংলিশে বই, তো সেই ইংলিশের বইগুলো পড়তে কিন্তু একটা পেজ কমপ্লিট করতে অনেকটা টাইম লাগতো এবং ডিকশনারি নিয়ে বসতাম তখন পাশে। এইরকম জিনিস হতো, আমি জানি তোমাদেরও এই জিনিসটা হয়। তো সেই ক্ষেত্রে সেইটা থেকে সরে যেতে গেলে হবে না, সেটা থেকে সরে যেতে গেলে তোমার গোলটা থেকেও তুমি সরে গেলে, সেই জায়গাটাকে ফেস করতে হবে এবং সেটাকে ওভারকাম অবশ্যই করতে পারবে। কেন পারবে না? নিশ্চয়ই পারবে। আর তোমরা 1 বছর যদি ডেডিকেটেডলি পড়াশোনা করো, 1 বছরেও ক্র্যাক করা যায়। 1 বছরে ক্র্যাক করা কোনো এরকম ব্যাপার নয় যে ওই তো আমার ওই রিলেটিভের ওই ছেলে ওই মেয়ে গেছিলো কোটাতে, সেও ফিরে এলো, রিলেটিভটি বারবার ফোন করে বলছে, বা যখন জানলো যে আমিও ড্রপ দেবার কথা ভাবছি, আমার বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে শুনেছে, তো তিনি ওই মামা বা ওই কাকু বলছেন যে তোমারও কি এইরকম উল্টোপাল্টা স্বপ্ন মাথায় আসছে নাকি? এই দেখো, এ 97% পেয়েছে এইচএসে, সে গিয়ে ফিরে আসছে, তার কিছু হচ্ছে না, বা এ এত বছর ড্রপ দিচ্ছে, তার কিছু হচ্ছে না। কিচ্ছু ম্যাটার করে না, এসব কিচ্ছু ম্যাটার করে না। আমাকেও অনেকে বলেছিল, আমি যখন মানে ফার্স্ট ড্রপ দিই তখন কেউ বলেছিল, কি যখন সেকেন্ড ড্রপ দিই তখন বলেছিল। যদিও আমার নিজের ভালো লাগে না যে আমি 3টে ড্রপ আমার লেগে গেছিলো, যেটা লাগার কথা নয়, আমার কিছু ভুলভ্রান্তি ছিল। আমি চেষ্টা করি তোমাদের সেই ভুলভ্রান্তিগুলো যাতে না হয় সেটা গাইড করে দেওয়ার। তখন আমার বংশের কি, আমার এখানে আশেপাশে কেউ কোনো দিন মেডিকেল এন্ট্রান্স ক্র্যাক করে যায়নি, তো কার কাছ থেকে আমি শুনবো? আমি কারোর কাছ থেকে কিছু জানতে পারতাম না। আর তখন ইউটিউব বা এই সমস্ত কিছু 2016 সালে এত কিছু ফ্র্যাঙ্কলি কেউ আমার মতো এসে বলবে, বা অনেকেই আছে এখন বলে তোমাদের কাছে, তো সেই জিনিসগুলো তখন এত অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য এগুলো জানতাম না। আর তখন নিটটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে, তো তখন আরোই জানকারির অভাব ছিল, মানে তথ্যের অভাব ছিল যে কিভাবে প্রশ্ন হয় না হয়। তো সেই সমস্ত দিক থেকে অনেকটা পিছিয়ে পড়ার জন্য আমার এত বছর ড্রপ দিতে লেগেছিল। তো তোমাদের সেই সব জিনিসগুলো যাতে না হয় সেই জন্যই আমি তোমাদের কাছে বারবার এইগুলো বলতে আসি। তো এই জিনিসটা তোমরা খেয়াল রেখো, ঠিক আছে? তো চলো, আমার মনে হয় যে আজকের ক্লাসে তোমরা অনেকেই অ্যাটেন্ড করবে। আর অ্যাটেন্ড করার সময় যদি কোনো অ্যাক্টিভেশন কোড চাই তাহলে SG200 সেখানে দিয়ে দেবে, সেখানে কোনো পুরো ফ্রিতে তোমরা ওটাকে দেখতে পাবে। আর যখন আসবে অবশ্যই চেষ্টা করবে তার আগে এনসিইআরটিটা একবার পড়ে তারপর ক্লাসে আসার, ওই চ্যাপ্টারটা বায়োলজির। যেমন আজকে কি বললাম, রিপ্রোডাক্টিভ হেলথ আছে, 50 মিনিটের ক্লাস আছে, হয়ে যাবে, ঠিক আছে? আর তোমরা যদি পারো তো তোমাদের বন্ধুদের কয়েকজন বন্ধু মিলে এরকম গ্রুপ করো, এক গাদা নয়, যেমন অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। তো সেই জায়গাটা দেখতে গেলে তুমি তোমার কয়েকজন ফ্রেন্ড সার্কেল রাখো, 3-4 জন, তো তাদের সঙ্গেও এই জিনিসটা আমার শেয়ার করতে পারো তুমি, তারাও ওই একই সঙ্গে ক্লাসে অ্যাটেন্ড করবে। তাহলে তোমাদের মধ্যে একটা কম্পিটিটিভ মনোভাবটা থাকবে যখন তোমার কোনো বন্ধু তোমার সাথে ওই একই জিনিসে অ্যাটেম্প করছে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা দেখতে পারো যে তোমাদের কাছে যদি ওই সুবিধাটা হয়। আর ফ্রেন্ড সার্কেলের কথা যখন এলো, আর তোমার সঙ্গে যখন এত গল্পই করছি, তখন আরেকটা জিনিস বলি,
আমার না ক্লাস 6-7 থেকে খুব ভালো ফ্রেন্ড সার্কেল একটা হয়েছিল, যেটার কথা এখনও আমাদের প্রাইভেট টিউটররা হোক বা স্কুলের টিচাররা হোক তারাও এখনও বলে যে তোর ফ্রেন্ড সার্কেলটা খুব ভালো ছিল, তার জন্য তোরা যে কজন ওই জোনে ছিলিস সবাই ভালো ভালো জায়গায় কোনো না কোনোভাবে গেছিস। তারপর থেকে স্কুলে বলো বা এতে বলো অতটা কিছু নয়। আমি একেবারেই একটা গ্রামের স্টুডেন্ট, তো সেই গ্রামে থাকা সেই জায়গা থেকে তো সমস্ত স্টুডেন্টরাই এডুকেশনাল ফিল্ডে খুব একটা বেশি দূর যায় না বা যেতে পারে না, বিভিন্ন কারণ থাকে তার জন্য। কিন্তু আমাদের ওই গ্রুপে যে কজন ছিলাম, একটা গ্রুপ মতো হয়ে যায়, দেখবে তোমাদের ব্যাচেও নিশ্চয়ই হয়েছিল যখন তোমরা স্কুল যেতে। তো সেই গ্রুপে আমরা কিন্তু সবাই কোনো না কোনো জায়গায় গেছি। তো এই জন্য আমি তোমাদের বলি যে ফ্রেন্ড সার্কেলটাও একটু যদি ভালো তুমি বেছে নিয়ে তাদের সঙ্গে থাকতে পারো, সেটা নিশ্চয়ই হেল্পফুল হবে তোমাদের জন্য। তোমাদের যদি ড্রপ দেওয়ার প্ল্যান করো, সেই ড্রপ ইয়ারটাতে তোমাদের পাশে যদি 2-3 জন বন্ধু এমন থাকে যারা, অবশ্যই ভালো বন্ধু হতে হবে, পড়াকু ছেলে হতে হবে, তবেই কিন্তু পড়াকু ছেলে মেয়ে হতে হবে। এমনি আড্ডা মারা বন্ধু হলে সেটা আবার যাচ্ছে তাই ব্যাপার হয়ে যাবে। তো ওই জিনিসটা যদি পারো তাহলে ওটা একটু দেখো। তো চলো, আজকে অনেক কথা বললাম, এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের যে কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই আমাকে তুমি কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করতে পারো, বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও নিচে দেওয়া আছে। যদি লিঙ্ক ক্লিক না করে সোজা টেলিগ্রামে গিয়ে আমার নাম সার্চ করবে শুভজিৎ ঘোষ, বা গুগলে গিয়ে শুভজিৎ ঘোষ টেলিগ্রাম বলে সার্চ করবে, দেখবে একটা @discuss with শুভজিৎ বলে চলে এসেছে, সেটাতে ক্লিক করে জয়েন করে যাবে। সেখানে তোমরা তারপর আমাকে তোমাদের যে কোয়ারিগুলো সেগুলো পাঠাতে পারো ডিরেক্টলি, এই জিনিসটা পারো। তাছাড়া ইনস্টাগ্রাম আছে। আর এই আনএকাডেমির সাবস্ক্রিপশানের ব্যাপারে ডিসকাউন্ট এত হাবি জাবি বলি, তো সেই সব নিয়ে কোথাও যদি কোনো ডাউট থেকে যায় সেগুলো অবশ্যই জিজ্ঞাসা করবে। যদি কেনার কোনো প্ল্যান থাকে, সেক্ষেত্রে যদি দেখো যে তোমার অসুবিধা হচ্ছে সাবস্ক্রিপশান নিতে, সেখানেও আমাকে ফোন করতে পারো। এই কয়েকদিন আগে আমার এক বন্ধু ফোন করেছিল, তার ভাইয়ের জন্য নেবে সাবস্ক্রিপশান, তো তাকে আমি যেরকম অ্যাসিস্ট করে দিলাম, আমি অবশ্যই চাইবো যে তোমাদেরকেও অ্যাসিস্ট করে দিই। তো চলো, এখনকার জন্য টাটা, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে এরকমই কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে বা কোনো ইলাবোরেটিভ ওয়েতে তোমাদের কিছু বোঝাতে।